10,000 কর্মী দিয়ে মসজিদখানা বানাইলেন। হাফেজ দিয়ে এক 10 মুসলমান 1000 খতম পড়া, প্রতিদিন কোরআন খতম করতেন মুসলমান, আর কাজ শুরু করতেন। মসজিদখানা যখন নির্মাণ হয়ে গেল, বাদশা শাহজাহান প্রথম জুম্মার নামাজ পড়লেন। খবর আসলে ইলহাম আসলো, শাহজাহান তোমার মুয়াজ্জিম সহ, ইমাম সহ, তোমার মুসল্লি সহ এই মসজিদে যারা নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় না। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখলেন, ইলহাম শুনলেন। সকালবেলা উঠে পেরেশানিত হয়ে গেলেন, মসজিদে নামাজ পড়লাম, মুসল্লি হলো, এত ইমাম হলো, মুয়াজ্জিম হলো, কিন্তু নামাজ কবুল হয় না। হাকিকত কি? দ্বিতীয় জুম্মার নামাজ পড়লেন, একই সংবাদ। তৃতীয় জুম্মার নামাজ পড়লেন, একই সংবাদ। পরপর 3 জুম্মার নামাজ হয়ে গেল। মুসলমান স্বপ্নের মধ্যে ডাকে, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইছো, এই মসজিদখানা কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান কান্দার কয়, রব্বে কারিম এই নামাজ কেন কবুল হয় না একটু জানতে চাই, আমারে জানায়া দাও। রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান রে, মসজিদ তুমি বানাইছো কিন্তু মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা, বাদশা শাহজাহান সবাইকে ডাকলেন, মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, কারণ শরীয়তের কিবলা কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজিম। যেহেতু কিবলা নির্ণয় ঠিক হয় নাই, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, কারণ কিবলাটা সোজা করতে হলে মসজিদ ভেঙে দিতে হবে, মিনার ভাঙতে হবে, মেম্বার ভাঙতে হবে। হুজুর না এই সম্ভাবনা, এটা সম্ভাবনা। হুজুর বলে, এই মসজিদটাকে আমি এত ভালোবাসি, আমি বাদশা শাহজাহান রে, আমার মসজিদে আঘাত দেওয়ার আগে আমার কলিজার মধ্যে আঘাত দিবি। আরে দুনিয়ার মধ্যে আমার মসজিদের একটা ইটের কোনা যদি কেউ সরায় ফেলে রে, আমি বাদশা শাহজাহান পাগল হয়ে যাব, কারণ আমার জীবনের চাইতে আমার মসজিদ ঘরটারে বেশি ভালোবাসি। সেই মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে ইহুদি মুসলমান। মুসলমান ভারতের হিন্দুরা সেই বড় বড় মসজিদগুলো মন্দিরের নাম নিয়ে ভেঙে দেয়। এখনো তোমরা জাগো না, এখনো তোমরা ময়দানে কেন না মনারে মুসলমান? আর বাংলাদেশের হিন্দুদের মন্দিরে পাহারা দিই আমরা, আর ওদিকে মুসলমানদের মসজিদ ভাঙে কারা? এদিকে এখন একবারও তাদের নজর নাই, খেয়াল নাই। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি খেয়াল করবেন। এবার সবাই মিলে একটা পরামর্শ দিলেন, দেখেন এই জামানার মধ্যে কোনো ভালো ব্যক্তি পান কিনা, যার কাছে গেলে একটা ভালো পরামর্শ দিবে। বাদশা শাহজাহান উজিরকে বললেন, উজিরে খবর নাও, খবর নাও, এই দিল্লির জমিনে এমন কোন ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি আছে কিনা, যিনি আমার মসজিদের একটা সমাধান দিতে পারবে। এবার উজির এসে খবর দিল, বলো হুজুর এই জামানার মধ্যে একজন কামেল পীর, কামেল মাওলানা পেয়েছি। বলে কে? বলে ওই ব্যক্তির নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার কাছে যদি যান, নিশ্চিত সে একটা ভালো পরামর্শ দিয়া দিবে। মুসলমান এবার দিল্লির বাদশাহ চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে, সালাম বিনিময় করলেন। নিজামউদ্দিনকে ডাক দে, বলে বাবা আমি বড় মুশকিলের মধ্যে পড়েছি, একটা মসজিদ বানাইছি, এই মসজিদে নামাজ আদায় করেছি, বলে আমি স্বপ্নের মধ্যে দেখছি কারুর নামাজ হয় নাই। বলে কারণ কি? বলে কিবলা নির্ণয় হয় নাই, ঠিক হয় নাই, আমার একটা পরামর্শ দেন। নিজামউদ্দিন আউলিয়া বলে, বাবা এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, আপনি দেখেন আপনার দিল্লির জঙ্গলের মধ্যে একজন পাগল বাস করে, সেই পাগলটার নাম হল আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? 2 ঘন্টার ওয়াজ করতেছি, 10 মিনিটই করে দিব, কারণ সময় কম, কাজ বেশি। আল্লাহর ওলি হারে বারেশার কদমের মধ্যে চলে যাও। দিল্লির বাদশা শাহজাহান খাবার পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন ধরে খুঁজতে লাগলেন, কিন্তু দিল্লির বাদশা খুঁজতে খুঁজতে কাউকে পায় না। হঠাৎ দেখে একটা লোক গাছের পাতা খায়, এই গাছের পাতা পুঁতি খায়, খাইয়া এবার আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ডাক দে, বলে রব্বে কারীম, জীবনে তোমার কাছে কিছু চাই না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মুখাপেক্ষে আমি নাই,
আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার মরণটা তুমি সহজ করে দিও, আমার কবরটা তুমি আসান করে দিও, হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামাটা দিও। আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আমি তোমার দরবারে কান্দি, জোরে বলা যাবে না মারহাবা। এত বড় একজন কামেল ব্যক্তি কান্দে, আল্লাহ আমার মরণটা সহজ করে দিও। এই মরণ, আমার মরণটা তুমি আসানে দিও আল্লাহ, কবরটা তুমি আসানে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আসানে রাখো। কি দাবি করে আল্লাহর কাছে? এই পিছন থেকে যাইয়া বাচ্চা শাহজাহান বসে রইলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাদশা? আল্লাহর হারে বারাসা ডাক দে কয়, তুমি দিল্লির বাদশা শাহজাহান তাই না? বলে আপনি আমার চিনলেন কেন? কেমন করে চিনলেন? কয় বাবা রে, তোর জঙ্গলে বাস করি, এই দিল্লির বাদশা তুমি, আর দিল্লির জঙ্গলে আমি বাস করি। আমি প্রজা, তুমি রাজা। তুমি হলে রাজা, আমি হলাম প্রজা। তোমার খবর যদি না রাখি কেমনে হয়? তুমি নিশ্চিত যদি মিথ্যা না হয় তুমি দিল্লির বাদশা। ডাকতে বলে হুজুর আমি ঠিকই বলেছেন আপনি, আমি দিল্লির বাদশা। বলে কারে খোঁজো এই জঙ্গলের মধ্যে? জঙ্গল এত ভাগ বললো অনেক আছে, মানুষ খাওয়া গাছ, মানুষের এই জঙ্গলের, দিল্লির জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, এই বাঘগুলো মানুষ ধরে খেয়ে ফেলে, হিংস্র প্রাণী আছে। বলে হুজুর আপনি কেমনে আছেন? কয় রাখে আমার আল্লাহ, কামারে রাখছে আমার রব্বে কারীম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমি একদিন নয় দুদিন নয়, আজ 50 বছর আমি কাটাইতেছি এই দিল্লির জঙ্গলায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা কারীমুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এতটা বছর আমি কাটাইতেছি এই জঙ্গলের মধ্যে। বলে হুজুর আপনি কি বলেন? কয় বাবা রে, সবাই আমার দিকে স্যালুট দেয়, সালাম দেয়, বনের পশুগুলো তাকায় তাকায় আমার দিকে, বাঘ বল্লুক যা আছে সবাই তো আমার সালাম দেয়, স্যালুট দেয়। কয় তাহলে আমি কারে খোঁজো বাবা তুমি? আমারে তো স্যালুট দেয়। কয় যে আপনি যদি মনে কিছু না করেন, আমি একজন মানুষকে খুঁজি, সেই মানুষটা আমার সমাধান দিবে। কয় কোন মানুষটা? কয় যে মানুষটা আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে। বলে তার নামটা জানা আসেনি? কয় তার নামটা হলো আল্লাহর ওলি ঘরে বারেশান। পাগলা একটা মিসকে হাসি দিয়ে বলে বাবা তুমি আসল জায়গা আইয়া রত্ন রতন সেনে তুমি চিনতে পারলা না, স্বর্ণকারে সোনা আসেনে, লোহা আসেনে, কামারে। মুসলমান তুমি কেমন ভাবে যাচাই করছো? এখনো তোমার দিল কলিজা ঠাই হয় নাই, পরিষ্কার হয় নাই, তুমি আমারে চিনতে পারো না। তুমি যাকে খুঁজছো সেই আল্লাহর ওলি হারে বারেশাই হলাম আমি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ে বল নাই, জুবাইর কামালের মতো একদম হ্যাংলা মানুষ, গায়ের মধ্যে কোনো বল নাই, একবার কাবু মানুষটা গায়ের একদম হাড্ডি গুটি বের হয়ে গেছে। বলে হুজুর আপনার কাছে আছি, আমার এই মসজিদটা ঠিক করে দিতে হবে। আল্লাহর ওলি বলে বাবা রে তোমার এই মসজিদটা আমি ঠিক করে দেওয়া কোনো ব্যাপার না, ও তো ধাক্কা দিলেই সরে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ব্যাপার নাকি, তো ধাক্কা দিয়ে ধাক্কা মেরে ছড়াই দিয়ে যায়। মুসলমান শুনে নেন, এবার মসজিদের বাদশা শাহজাহান ডাক দে কয় হুজুর কি বলেন, ধাক্কা দিয়ে সরাইয়া দিবেন? কয় তো ধাক্কা দিলেই কেবলা নির্ণয় ঠিক হয়ে যাবে। বলে হুজুর এটা আমার করা লাগবে, তবে তোমার মসজিদ আমি কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারি, বিনিময় তুমি যদি আমার সাথে কথা দাও। কয় কি কথা? ওই মসজিদের মেম্বারের নিচেই আমার মারা পর মরে যা পর কবরটা দিবা। আমার বড় সব জীবনটা কাটিয়ে দিলাম দিল্লির জঙ্গলে, আমি মরণের পরে থাকতে চাই মসজিদের মেম্বারের কোলে। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, মজ্জে বাজান দিবে, দোয়া করবে, আমি কবরে শুয়ে শুয়ে আমি ওইটা শুনবো। যদি তুমি কথা দাও যে আমার এই মসজিদের মেম্বারের নিচে আমারে রাখবা, তাহলে তোমার মসজিদের কেবলা নির্ণয় আমি ঠিক করে দিব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাচ্চা শাহজাহান ডাকতে বলে হুজুর মনে বড় আশা ছিল,
আমি ওই মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো, কারণ ওই কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবো, আমি ওই কবরে শুয়ে শুয়ে আমি আযান শুনবো। হুজুর আমার বড় আশা ছিল। কয় তাহলে তুমি যাও, তোমার মসজিদ ঠিক করা সম্ভব নয়। বলে হুজুর আমি আপনাকে কথা দিলাম ওই মেম্বারের নিচে আপনাকে রাখবো, চলেন। নিয়ে চলে আসলেন দিল্লির বাদশাহ, দিল্লির জঙ্গল থেকে আল্লাহর ওলি হারে বারে সাকে নিয়ে চলে আসলেন। আসার পর লোকজনে ডাক দিলেন, হুজুর সবাই ডাক দাও। ডাক দিলেন, সবার সামনে বলেন এই পাগল আল্লাহর ওলি হারে বারে শাহ, উনি আমার মসজিদের কেবলা নির্ণয় করে দিবে। সবাই হাসাহাসি শুরু করলো যে হাঁটতে পারে না, পায়ে পায়ে বাড়ি খেয়ে যায়, এক কদম হাঁটলে আর কদম পড়ে যায়, এই লোকটা নাকি মসজিদ ঠিক করে দিবে। সবাই বলে বাদশা শাহজাহান পাগল হয়ে গেছে। বাদশা শাহজাহান আপনি পাগল হয়ে গেছেন, কই থেকে এক পাগল ধরে আনছেন, কারণ এই মসজিদ সোজা করার সম্ভাবনায়। বাদশা শাহজাহান বলার পর লোকজন যখন হাসি দিলেন, এবার আল্লাহর ওলি হারে বারে শাহ ডাক দেখায়, বাবা তোমরা শোনো, তাড়াতাড়ি বৈজ্ঞানিককে ডাক দাও, ইঞ্জিনিয়ারকে ডাক দাও, কারণ আমার সময় বেশি নাই, বেশিক্ষণ আমি থাকবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে রে, আমার রব্বি কারীমের সঙ্গে সাক্ষাতের সময় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে আমার আসলে সম্ভব নয়, আমি জঙ্গলের মানুষ, জঙ্গলে আমার ঠিকানা, সুতরাং আর বেশিক্ষণ তোমাদের মধ্যে নাই, তাড়াতাড়ি ডাক দাও, কারণ ওই দিনই উনার মৃত্যু হয়ে যাবে, মসজিদ সোজা করার পর মৃত্যু হয়ে যাবে। বাবা শোনো, গভীর মনোযোগ আমার বাবারা আমার শোনো। ডাকতে বলে বৈজ্ঞানিক নিয়ে আস, ইঞ্জিনিয়ার আনলো। ইঞ্জিনিয়ার না আসা বড় বলেন হুজুর কেমনে কি করবেন। এবার আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যে মসজিদে হাত লাগা ডাকতে কয়, আল্লাহ মসজিদ তোমার, আমিও তোমার। দীর্ঘ 50টা বছরের 70 বছরের জিন্দেগি, 50টা বছর আমি জঙ্গলায় তোমার ইবাদত বন্দেগি করে কাটাইলাম, জীবনে কোনদিন খানা খাইলাম না, পানি খাইলাম না, গাছের লতা পাতা খাইয়া, তবু তোমার আমি একটা মিনিট ভুলি নাই, সারা রাত ভরে তোমার জিকির করি, তোমার বন্দেগি করি। আল্লাহ জীবনে বড় স্বপ্ন রে, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাবো, এই স্বপ্নটা আমার পুরা করে দাও আল্লাহ, তুমি তাড়াতাড়ি তোমার মসজিদটাকে ঘুরায় দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারে বারে শাহ মসজিদের মধ্যে হাত লাগা দিছে, হাত লাগা বলে মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহর, তোমার চাইতে আমি কম নয়, তোমার ভিতরে বান্দা সিজদা মারে আর আমি গোলাম, আমি মাওলার সিজদা করি, তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। তুমি যেমন আল্লাহর কাছে প্রিয়, আমিও ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহ সেই সত্তার কাছে প্রার্থনা করেছি রে মসজিদ, তুমি তাড়াতাড়ি কিবলা ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে কিবলাটা নির্ণয় ঠিক হয়ে গেছে। মুসলমান শোনো, সঙ্গে যারা দিল্লি জুম্মা মসজিদে যাবেন বাবা, ওই দিল্লি জুম্মা মসজিদের নিচেই আল্লাহর ওলি হারে বারে শাহর কবরস্থান, কবর দেয়া হয়েছে, মাজার আছে। মুসলমান ওই মসজিদে যারা যাবেন, ওই মসজিদে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করলে দেখবেন একটা মানুষ, একাধিক মানুষ দেখা যায়। এর বাদশা শাহজাহান বললেন, ও মুসল্লিরা তোরা শোন, তোরা শোন, আমাকেও মসজিদের পাশে শোয়া দিবি, কারণ এই মসজিদটাই কিয়ামতের ময়দানে আমার পার করবে। এই মসজিদের মধ্যে যারা দান করেছে আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবে, এই মসজিদের জন্য যারা মেহনত করেছে রব্বে কারীমের কাছে প্রার্থনা করবে। সুতরাং মসজিদের যত্ন করা লাগবে, মসজিদ হলো আল্লাহর ঘর। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মসজিদের ভিতরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদটাকে যে ব্যক্তি যত্ন করবে, মসজিদটাকে যে ব্যক্তি ভালোবাসবে, মসজিদের জন্য যিনি খেদমত করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং বাবারা গভীর মনোযোগ, এই মসজিদের জন্য পাঞ্জেগানা মসজিদটা ভালো হোক, আপনারা চান কি চান না? যারা বলেন চান কি চান না? যদি সময় পায় আলোচনা করব। আল্লাহর ওল মুসলমান আল্লাহর ওলি যেমন মসজিদের পাশে ঘুমানোর জন্য প্রার্থনা করেছে, বাদশা শাহজাহান যেমন মসজিদ বানাইছে, আপনাদের এই দরমন্ডলে এই পূর্ব গ্রামে মুসলমান শোনো, মাইজের হাটি আজকের এই পাঞ্জেগানা মসজিদখানা সুন্দর হোক। এই মসজিদ কিয়ামত পর্যন্ত দোয়া করবে মুসলমান, সদকায়ে জারিয়া হিসেবে এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াইব। দরদি বন্ধু, দরদি বন্ধু, এই আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আপনিও আল্লাহর মসজিদ ও আল্লাহর ওরে যেতে হবে, ফিরে আল্লাহর কাছে দান করে যাব মসজিদের জন্য। আল্লাহ আমাদের সবার দানকে তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন।